কি করবা? কি করবা? আমি লাগাবো। কি লাগাবা? এটা কি? মেহেন্দি। মেহেন্দি পরবি? চুল আছড়াবে কি চুল? আর তুমি স্নান করে চুল টুল কেন আছড়াওনি? লাগানে মামি লাগাই দিবি স্যার। এই 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 তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো এখন। আজকে উপাস আছো তুমি? আজকে হাতটা দাও। না, আজকে কি উপাস আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কিসের উপাস আজকে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তাই? আর এটা? দাড়ি তোমাকে খাবাই দিব। এই তুমি পারবে মেহেন্দি পরতে? তুমি তো মেহেন্দি পরেছো, দেখাও, হাতে দেখাও, এই যে ক্যামেরাতে দেখাও, ক্যামেরাতে দেখাও। ও ওয়াও, দাও আমাকে হেলে। এই তো। আর কি আছে বেটা? আমরা কোথায় যাব? পূজাতে। পূজাতে? পূজাতে মন্দিরে? তুমি কি বলবা ঠাকুরকে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আর কি বলবে? ঠাকুর আমাকে বুদ্ধি দিও, ঠিক আছে, জ্ঞান দিও, ঠিক আছে? মাম্মি আর একটা এখানে একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হলো শিবরাত্রি। এই যে এখানে এখন আমি পুজোর থাল গুছিয়ে এখানে আলতা পরে নিচ্ছি। আর আমি আলতা পরছি, আনায়া পরবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো এই যে আমি আলতা পরতে পরতে কিন্তু এদিকে কিন্তু আনায়া চলে এসেছে ও আলতা পরবে বলে। তো দেখো কেমন লাগছে, এই দেখো আর কি ছোট ছোট পা, এরকম সেই সুন্দর লাগছে দেখতে। কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। আর এদিকে এই শাড়িটা আমি বের করেছি, শাড়িটা পরবো বলে। আর এদিকে দেখো একটু রাগ হয়ে গিয়েছে ও। এটা কি করছো? দেখো এটা কি করছো? আমি হ্যাঁ, এরকম যে তুমি করো। তা আমার পা ছুঁয়ে তোমাকে ওরকম করতে লাগবে? হ্যাঁ তাই? আমি যে করি। হ্যাঁ, কি গো এখনো উঠো না? দেখছো দেখছো? মারবো কিন্তু উঠলে পরে। কি গো উঠো না কেন? কি গো? ও কি গো? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি গো উঠো না? আর এদিকে কিন্তু আমিও একেবারে রেডি। আর এদিকে আনার পাপাও রেডি হচ্ছে। আমার আনায়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আর আনায়াকে কেমন লাগছে। ওই দেখো ওই মা, খুব সুন্দর লাগছে তোমাকে। ইগনোর করে। আমার খুব ঠান্ডা লেগেছে, একদম গলার আওয়াজ একদম বদলে গিয়েছে। আর এদিকে কিন্তু আমরা দেখো বেরিয়ে পড়ছি। এই ভিডিওটা একটু মানে ওই শর্ট ভিডিওর জন্য নেওয়া হয়েছিল, তো এই জন্য ভিডিওটা একটু অন্যরকম লাগছে। তো এই দেখো এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হতে একেবারে আগেই রেডি, বাইকে উঠে বসে পড়ছে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এদিকে আমি কিন্তু মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এখন এই যে মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা, লোক কিন্তু খুবই কম। এখন আমি সন্ধ্যাবেলা এসেছি বলে একদমই ভিড় ছিল না। আর খুব ভালো করে বুঝে দিয়েছি। চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। जीवन जो तुझागर है।
ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। এদিকে কিন্তু আমার পুজো পুরো কমপ্লিট। আর এদিকে আনায়াকে দেখো ও এখানে বাইরে কিন্তু খেলাধুলো করছিল। আর এই জামাটা পরে ও যে কী যে খুশি। আর এদিকে দেখো এদিকে ওর পাপা বসে আছে। আর এখন আমরা বেরিয়ে যাব, বাইরে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া নিব, নিয়ে তারপর আমরা বাড়ি চলবো। এদিকে দেখো ওর কান্নাকাটি চালু হয়ে গেছে, ওর হলো কুরকুরে লাগবে বলে। আর এখানে ওর নাকের মধ্যে ব্যথা করছিল, সেই জন্য কাঁদছিল। তো চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে একটু এই যে মিষ্টির দোকানে ঢুকবো, কিছু খাবার জিনিস নেব, নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। এখানে কিন্তু মন্দিরের সামনেই একটা মিষ্টির দোকান ছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। সেখানে দেখছিলাম যে গরম গরম পুরো জিলিপি ভাজছিল, তো সেখানেই আমরা জিলিপি নিতে যাচ্ছি। আর এই দোকানের জিলিপিগুলো কিন্তু খুব টেস্ট খেতে। তো এই দেখো এখানে কিন্তু অনেক কিছুই ছিল। তো আমরা এই যে এখান থেকে জিলিপি নিয়েছি, আর এগুলো কী বলে আমি জানি না, এগুলোকে আমরা গুজিয়া বলি। তো সেগুলোই একটা নিয়েছিলাম, জানি না কেমন টেস্ট, তো টেস্ট করার জন্য একটাই নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো কুরকুরে খাবে বলে আমার পাপার সঙ্গে জিদ করছে, এই যে এগুলোই। তারপরে এদিকে এখন নিয়ে টিয়ে আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে।
এদিকে আমি বাড়ি এসে এই দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন আমি বড়া বানাবো। তো এই জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। আর তোমরা কেউ কি আগে কোনোদিন সাবুর বড়া খেয়েছো? খেয়ে থাকে তো অবশ্যই জানি। আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়েছিলাম, তো আলু দিয়ে এটাকে পুরো আমি একদম মিক্স করে নেবো। আর এদিকে আমি রান্না করছি আর আনায়া রান্না করে আসবে, সেটা তো আর হতে পারে না, তাই না? তো ও কিন্তু আমার হেল্প করতে এখানে চলেই এসেছে। এইটা কিন্তু পুরো এখন রেডি। তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে, আর কড়াইতে যে যেমন করে বড়া ভাজো সেরকম করেই ছেড়ে দেবো। আর এদিকে খুব তেল ছিটকাচ্ছিলো, আর এদিকে এর জন্য আমি আস্তে আস্তে দিচ্ছি। পরে আমি চামচ দিয়ে দিয়েছিলাম, কারণ পুরো তেল ছিটকাচ্ছিলো। আর এদিকে দেখো, এদিকে তো লাস্টে ওর পাপা এসে আমাকে একটু হেল্প করছিল। আজ ভিডিওটা তাহলে এতটুকুই থাক। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।